হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। দেখুন, চা খেতে খেতে বলছি, আমাদের একটা ঘুরতে যাওয়া প্রোগ্রাম হয়েছে আজকে। এখন বাজে কটা বাজে জানো? 4:30 বাজে। আমরা 4:55 ট্রেন ধরবো, তাই আমরা রেডি হয়ে গেছি। চাটা খেয়ে নিচ্ছি, কারণ সকালবেলা আমার ঘরে চাটা খেলেই ভালো, বাইরের চাটা অতটা পছন্দ হয় না, তাই ঘরেই চাটা খেয়ে নিচ্ছি। হ্যাঁ, রেডি হয়ে গেছে। আমি, মেয়ে যাব, বর যাবে না, কারণ ওর কাজ আছে, ও যাবে না। আমরা পুরো রেডি একদম, ব্যাগ বোঝা নিয়ে। সারাদিনের তো ধকল আছে, তাই চাটা খেয়ে নিবাই ভালো, ঘরের একটু এনার্জিটা নিয়ে যাওয়াই ভালো, তাই কি বলুন? আমার তো তাই মনে হয়। যাই হোক, চলুন এবারে আমরা যাচ্ছি। দেখুন এখন পুরো একদম সুন্দর সুন্দর ব্যাপার আছে কিনা। আমাদের জগদ্ধাত্রী পুজো হয়, প্যান্ডেলটা দেখালাম, ছোট্ট করে হয়, কিন্তু লাইট ফাইট দেখুন, এই যে কি সুন্দর লাইট জ্বলছে। আমাদের প্ল্যাটফর্মে চলে এসেছি। প্রায় 5 মিনিট লাগে আমাদের খড়গপুরে আসতে, স্টেশনে আসতে। আমাদের খড়গপুর স্টেশন সামনে আমাদের বাড়ি থেকে, তাই সবাই মিলে জড়ো হয়ে গেছি। দেখুন এই যে আমাদের পুচকা দেখুন যাচ্ছে। আনন্দই তো যাচ্ছি, দেখা যাক কি হয়। হ্যাঁ দেখুন, এই ফুচকাটা দেখুন, এর সঙ্গে বকে বকে না সবাই আমরা শেষ। এতগুলা মানুষ, 8 জন মানুষ, ওর সঙ্গে বকে বকে আমরা পুরো শেষ, জানেন? এতটা বদমাস, মানে সে যা বলবে তাই উল্টাটা সে করে। তাই মানে সবাই কি বলবো, এই যে ট্রেন এসে গেছে, ট্রেনে উঠে যাচ্ছি সবাই মিলে। আমরা বেশ অনেকগুলো আছি, 10 জন মতন আছি, ফুচকা টুচকা নিয়ে 10 জন। হ্যাঁ দেখুন, ট্রেনে আমরা সিট টিট পেয়ে গেছি। অত ভোরবেলায় তো অতটা ভিড় থাকে না, কিন্তু অন্য সময় ভিড়, বাবা উঠা যায় না, এত ভিড় লোকাল ট্রেনে। এই দেখুন, এই ঘুম ঘুম চলে এসছে তাকে একটু দেখালাম, তার মুখটা নুয়ে গেছে। ভোরবেলাও সে ঘুমাবে, আনন্দে কোথায় ঘুম আসে না, সে বাবু ঘুমাচ্ছে। যাই হোক চলুন, এখানে কেন ট্রেনটা দাঁড়িয়ে গেছে জানেন? পাঁশকুড়াতে ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলছে। একবার বলছে মালগাড়ি, একবার বলছে, কিন্তু তারপরে জানা গেল যে এক্সপ্রেস হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ট্রেন তার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে, কিছু বলতেই পারছে না। একে পাইলটকে জিজ্ঞেস করলাম, কিন্তু সে কোনো কিছু, ড্রাইভার কিছুই বলতে পারলো না। যাই হোক, বাসে আমরা উঠে গেলাম, কিন্তু আসার সময় বড় বিপদে পড়েছিলাম জানেন বন্ধুরা, এত বিপদে পড়েছিলাম বাচ্চা বাচ্চা নিয়ে। আনন্দতে যাব, আমি বলছিলাম যাব না, আমাদের বাড়ির লোক সবাই বলছে যাব। আমার মায়ের আবার আমার যাওয়ার ইচ্ছা ছিল, যে ঘরের সামনে যেহেতু হয়েছে চল বাড়ি ফিরে যাই, কিন্তু কেউ বলছে, সবাই বলছে যাব, চল তাহলে দেখি সারাদিনটা কেমন যায়। দিয়ে গেলাম, কত বড় বিপদে পড়েছি জানেন? বা ট্রেন চলেনি, 8টা বেজে গেছে, ট্রেন চলেনি। 8টা কততে ট্রেন চলেছে, তারপর বাসে উঠে গেছি। বাস আবার কী করেছি জানেন? রিজার্ভ করেছি, রিজার্ভ করে বাস এসেছি কলকাতা থেকে। কি ভয়ে ভয়ে এসেছি, আর এই 10 জন উঠেছি, ভয় তো ছাতিতে খুব আছে না, যে আমাদেরকে যা হচ্ছে এখন অবস্থা। এই দেখুন, আমরা মেট্রোতে চড়তে চলে এসেছি, পরে বলছি এই ঘটনাটা। মেট্রোতে চলে এসেছি। মেট্রোতে চড়ার খুব ইচ্ছা ছিল, প্রথমবার চড়ছি, কারণ আর জানি আমার ফ্যামিলির লোক সবাই হয়তো চড়েছে, মানে আমার ইউটিউবের ফ্যামিলির লোক, কিন্তু আমি এখনও চড়িনি, এই প্রথমবার চড়লাম। খুব ভালোই লাগলো, এত ভালো লাগলো, দারুণ লেগেছে, কিন্তু মনটা খুশি হয়ে গেছে। এই যে কষ্ট করে এসেছি বাসে, কিন্তু মনটা খুশি হয়ে গেছে আর কি। তারপরে রাত্রে 12টা বেজে গেছে, সবার একদম হালুয়া টাইট, পুরো একদম বেশ আনন্দ সারাদিন করলাম। তারপরে রাত্রেবেলা অবস্থা খারাপ। দিয়ে চলুন, ট্রেন থেকে নেমে গেলাম, মেট্রো থেকে নেমে গেলাম। এবারে মেট্রো থেকে বেরোতে হবে। এবারে বেরোনোর জন্য এই যে লিফটে উঠে গেছি, যাচ্ছি সবাই আমরা। এটা দারুণ ব্যবস্থা, কিন্তু অসাধারণ একটা, আমাদের কলকাতায় সত্যি এটা একটা খুব সুন্দর এরিয়া। যাই হোক, আমরা বাসে উঠে গেছি। দেখুন, সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়া কোনো কথাই নেই, সিট কোনো নেই। এতগুলো আমরা লোক না, তাকে সিট দিতে হবে। বয়স্ক লোককে, আমার মাকে সিট দিতে হবে, বাচ্চা কুচু বাচ্চাটার বুনুটা আছে তার মাকে দিতে হবে, তাই সিট আমাদের কোনো অ্যালাউ নেই। যাই হোক চলুন, এবারে মেট্রো থেকে, এখান থেকে বেরোতে হবে, ভিতর থেকে। এবারে সবাই আমরা বেরিয়ে পড়বো। এই দেখুন, আমার কোলে আসবে না, তাকে যদি কিছু খাবার দিই তবে আমার কোলে আসবে, নাহলে আসবে না। আমাকে একদম পছন্দ করে না সে, আমাকে খালি বুড়ি বুড়ি বলতে থাকে সে। যাই হোক, সবাইকে বলছি টাটাও, আমি বললাম আমার ক্যামেরার দিকে একটু টাটা করে দে। যাই হোক চলুন, এবারে আবার যাবো কোথায় না, এবারে ভিক্টোরিয়া দিয়ে এবারে দিতে হবে, রাওনাটা দিতে হবে। চলুন এবারে যাই। দিয়ে তারপরে ঘটনাটা বলতেছিলাম, হ্যাঁ কি বলবো যেন, এইদিকে দেখুন একজন মাসির সঙ্গে দেখা হয়ে গেছে, সে বলছে আমাকে ভিডিওতে নিয়ে রে, নিয়ে না। তখন মেয়ে বলছে মায়ের সঙ্গে নেবে। তারপরে আমি এলাম, বলে আমাকে ডাকছে, তখন চল
ফটোটা আমার সঙ্গে ফটো নাও দিয়ে ভিক্টোরিয়া দেখুন পৌঁছে গেছি। এবারে দেখুন, আরে রাত্রেবেলা জানেন কি হয়েছে, যে বাস রিজার্ভ করে আমরা গেছি, ভয়ও লাগছে, ছাতিয়ে ভয়, এতগুলা ম্যাচ না, মাত্র 3টা ব্যাট আছে না, ভয় তো থাকবেই। আর কোনো লাইন মানে বাস এতটা ভিড় কি বলবো, সে যেন ঢোকা যাচ্ছে না, টিকিট কাটছে, মানে কন্ট্রাক্টর বাইরে থেকে টিকিট কাটছে, কতজন তার গাড়িতে ঢুকবে জানেন। হ্যাঁ, সে কি অবস্থা পড়েছিলাম, এত বড় বিপদে পড়েছিলাম যেন মনে হয় আর কোনো দিন বেরোবো না ঘর থেকে। ট্রেনটা ভাবছি ট্রেনটা চলে যাবে, অতক্ষণ থাকবে না, ঠিক লাইন, এত বড় একটা ট্রেন লাইন মানে তো ছাড়বেই তাড়াতাড়ি কাজ করে, কিন্তু তারা ছাড়তে পারলো না। হ্যাঁ, আবার স্টেশন থেকে গিয়ে বাস ধরলাম, সে হন্তদন্ত হয়ে কত কষ্টে আমার বোনপো গিয়ে বাস ঠিক করলো, কোনো বাস এদিকে আসবে না, আসছে কিন্তু সেগুলোতে উঠতে পারবে না, মানে কি অবস্থা, এরকম বাচ্চা নিয়ে কি ভাষাতে পড়েছি। তারপরে বাসওয়ালাটা যাই হোক ভালো, আমরা যেটা ভাবছিলাম সেটা উল্টোটা, খুবই ভালো, কিন্তু নেমে দিল অর্ধেক, মানে কী বলবো, আমাদের বাড়ির সামনাসামনি খড়গপুরের মধ্যেই নামিয়েছে, তো সেখান থেকে আবার দাদা গিয়ে গাড়ি থেকে নিয়ে এলো আর কি, এরকম এতে হয়েছে। এই যে দেখা হয়েছে, এই যে ভিউগুলো, এই যে আমাদের এগুলো দেখুন কি দারুণ। এগুলোতেই আর কি মনের কষ্টটা চলে গেছে, মানে সারাদিন যা করেছি, রাত্রেবেলা দিয়ে 1টা-1:30টার সময় গাড়ি থেকে নেমেছি, রাত 1:30টার সময় নেমে ঘর আসতে আসতে 2টো বেজে গেছে। এরকম দেখুন, এই যে আনন্দ, এই যে মজাটা দেখে আর কষ্টটা কী হয়েছে, দূর হয়ে গেছে। দেখুন মেয়ে এখন ভিডিও টিডিও তুলছে, এইসব করছে আর কি। মেয়েকে বললাম একটু ব্লগ কর তুই, আমি আর পাচ্ছি না, তুই একটু কর, আমি একটু ঘুরি দেখি, সবার সঙ্গে একটু ফটো তুলে নেওয়া হয়ে গেছে। এবারে ভিতরে চলে এসেছি, দেখুন ভিতরে সব মানে কি বলবো ঐতিহাসিক জিনিস দেখাচ্ছি। আমি এইসব বলতে পারবো না, কারণ আমার অত অভিজ্ঞতা নেই। সত্যি কথাই বলতে, আমি মিথ্যা কথা কেন বলবো, যে এটা আমি জানি, সব জানি, কিন্তু বলতে পারবো না। 1-2টা বলে আমার কী হবে, 1-2টা বলে আমি অতটা বলতে পারবো না। যাই হোক, এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, দেখিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কিন্তু পুরো ভিডিওটা আমার দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে থাকা কিন্তু খুব দরকার, আপনাদের আমার সাপোর্ট খুব দরকার। ঠিক আছে, দেখতে থাকুন আমার ভিডিওটা।